সো আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে বেরোনোর কথা ছিল 7টায়, তো এখন 9টা বেজে গেছে। এটা বাঙালি টাইম, কিছু মনে করো না। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন পূর্ণ করতে যাচ্ছি। পূর্ণ করতে যাচ্ছি। যে চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। আবার সেই পুরনো রাস্তা। এই রাস্তাটা আমাদের খুব পছন্দের রাস্তা, তাই যতবার এসে ততবার ভাবে এখান দিয়ে ভিডিওটা করবো। এত জার্নি জিনিসটা দেখলে সেটা আমি তো ভেবেছিলাম কুমির বলছে, তারপর শুনছে না না তুমি। এটাকে কি আমার মতো দেখতে লাগে অনেকটা? তোমরা একটু কমেন্ট করে জানিও তো। তোমাদের তো সকালে বলেইছিলাম যে কোথায় আছি। হ্যাঁ, এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো এটা কোথায়। হ্যাঁ, এটা হচ্ছে চাকদা মুকুন্দপুর ঘাট। আমরা এখানে স্নান করতে চলে গেছিলাম। কেন? আগামী দিন হচ্ছে নীল, তাই নীলের উপোস, যেহেতু তার আগের দিন একটুখানি গঙ্গা স্নান করবো না সেটা তো হয় না। তো আমরা 3জন মিলে গঙ্গা স্নান করতে চলে গেছি। আর এই দিনে গঙ্গা স্নান করতে গিয়ে দেখলাম অসংখ্য মানুষের ভিড়, সবাই স্নান করতে এসছে। খুব ভালো লাগলো। দেখো তোমরা বুঝতে পারছো কতটা ভিড়। আর এই মুহূর্তে আমার স্নান করা হয়ে গেছে আর অংশু স্নান করছে। তা আমি বললাম একটু গঙ্গা জল এখান থেকে নিয়েই নাও, যেহেতু এসছি। উঠতে চাইছে না আর। স্নান করে আমরা এখানে একটুখানি ধূপ দেখালাম ঠাকুরকে। ধূপটা দেওয়ার পরে আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম এই যেখানে রয়েছে দেবাদিদেব মহাদেব। তো ইনাকেও দর্শন করে ইনাকে পুজো দিয়ে কেমন হলো স্নান? মহাদেব খুব সুন্দরভাবে স্নান করলাম। ফার্স্টে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপর একজন বলছে একটু ডুব দাও দেখো ঠান্ডা কমে যাবে। ডুব দেওয়ার ঠান্ডা কমে যাবে। এটা কয়েন না? কয়েন কি হবে? দাও না, মনস্কামনা করে ফেলবে এখানে। এখানে কয়েন আছে? হ্যাঁ, ওই তো সবাই কয়েন ফেলেছে। তারপরে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি ডাইনোসর। আমি তো ভয় পেয়ে গেছি, আমি কী ব্যাপার ডাইনোসর কোথায়? তারপর ভাবলাম না না, এটা তো জাস্ট মডেল। তারপরে এইখানে আমরা এই মায়ের দর্শন করতে উঠলাম, মায়ের দর্শন করলাম। খুব ভালো লাগলো মন থেকে একদম। দর্শন মানে দর্শন তো করলাম, তারপর মন থেকে কিছু মাকে জানালাম এটা গিয়ে। তারপর আমরা স্নান করে হঠাৎ ইচ্ছা হলো যে একটু দেবাদিদেবের মাথায় একটুখানি জল ঢালবো। তো যে জলটা আমরা ওখান থেকে নিলাম, তো সেটাই আমরা 2জন মিলে ঢাললাম। এটাই, আর কিছুই না, একটু মনের শান্তি, এই আর কি। তো স্নান করে ফেরার পথে ভাবলাম এই মন্দিরটায় যাই। তো এই মন্দিরটা পুরো ফাঁকাই ছিল তখন, যেহেতু একদম সকালের দিকে। তো আমি, মাম্মাম আর অংশু 3জন মিলে মন্দিরে গেলাম। আর গিয়ে এতটাই শান্তি লাগছিল, খুব ভালো লাগছিল। এই যে লোকনাথ বাবা, তো সত্যি কথা কিছু বলার নেই। আমরা যতবার মুকুন্দপুর ঘাটে গেছি বিকালের দিকে গেছি, আমরা সকালের দিকে যাওয়া হয়নি। তো এখানে গিয়ে দেখলাম এখানে মন্দিরটা অনেক দিনই করেছে, তো আমরা সেরকমভাবে উঠিনি। তো আজকে ভাবলাম একটুখানি দর্শন করেই যাই। তো আমরা এখানে লোকনাথ বাবা আর এখানে দেবাদিদেব রয়েছে, তা আমরা একটুখানি এখানেও দর্শন করে নিলাম। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য টাটা।